প্রতিদিন সকালে যদি ঘুম থেকে উঠে দেখি আমার জন্য নাস্তার টেবিলে এমন ইউনিক আর গরম গরম নাস্তার আয়োজন করা হয়েছে তাহলে তো খুবই ভালো লাগবে। কিন্তু না, আমার তো অনেক কষ্ট করে নিজেকে তৈরি করে খেতে হয়। তো যাই হোক, কষ্ট করলে ভালো কিছু পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো দেখো, সকালবেলায় কিছু নাস্তা বানাবো, তার জন্য আজকে সারাদিনের ভিডিওতে থাকবে যে সকালের নাস্তার আয়োজনটা। আজকে অন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না। তা দেখো বন্ধুরা, আজকে আমি কি দিয়ে নাস্তা তৈরি করব, সে সমস্ত উপকরণগুলো এখানে তোমাদের সামনে নিয়ে নিয়েছি। তো এখানে 4টা ডিম আছে, এক টুকরো গাজর আছে, একটা টমেটো আছে, আর 2টা আলু আছে, তার সাথে মরিচ, পেঁয়াজ, আর এখানে আছে কিছু ধনিয়া পাতা। তো সেই সমস্ত জিনিসগুলোর প্রসেসিংটা আস্তে আস্তে আমি করে নিব। তা বন্ধুরা, সর্বপ্রথম পেঁয়াজগুলো আস্তে আস্তে ছুলে নিয়ে নিব। ছুরি দিয়ে ছুলতে আসলে একটু সময় লেগে যায়। তা তোমরা একটু স্কিপ না করে একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখো। ভিডিওটা কোনো অংশ স্কিপ করো না, স্কিপ করলে অনেকটা মিস করবে আসলে কিভাবে এটা তৈরি করলাম। আজকে রেসিপিটা কী যে তৈরি করব, তার নামটা যদি তোমরা শোনো তা সবই হাসবে, বলবে আপু তুমি এটা কি রেসিপি তৈরি করেছো। তা সত্য কথা বলতে দেখো বন্ধুরা, আমি আলু দুটাও আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক সুন্দর করে ছুলে নিয়েছি। তা বন্ধুরা, এবার সব কিছু আমি এক এক করে সুন্দর করে ধুয়ে নিব, কারণ এগুলাতে অনেক ময়লা আছে। তো যাই হোক, বাজারের জিনিস, এজন্য অনেকটা সুন্দর করে এগুলা ধুয়ে নিতে হবে। তা বন্ধুরা, সর্বপ্রথম নিয়ে নিলাম আমি ধনিয়া পাতাগুলো দেখো অনেক টাটকা, কিন্তু এই একটু আগেই বাজার থেকে আনিয়ে নিয়েছি। তা দেখো, অনেক সুন্দর করে একবার ধুলাম, মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এখন আরও একটিবার আমি সেটাকে সুন্দর করে ধুয়ে নিব, কারণ যতক্ষণ পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ আমার নিয়ম যে আমি তরকারি ধুই। তো দেখো, আমার ধনিয়া পাতাটা ধোয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখালাম, অনেক সুন্দর হয়েছে। এখন এখানে যে 4টা ডিম আমি নিয়ে নিয়েছি, ডিমগুলো একটু সুন্দর করে দিয়ে নেব। আমরা যেহেতু পরিবারে আজকে 4 জন মানুষ নাস্তা করবো, এই জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। এখানে তোমরা চাইলে কম বেশি করে নিতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। তো আমার ডিমগুলোও ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চলে যাব আমার অন্য যে উপকরণগুলো আছে সেগুলো ধুতে। এখানে কিছু আলু, গাজর, টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো একটু আমি অনেক সুন্দর করে একটু ধুয়ে নিব। তো আস্তে আস্তে ধোয়ার পর্বটা শেষ হলে এগুলোর পর্ব আসবে। এখন সবগুলো আস্তে আস্তে আমাকে কেটে নিতে হবে। তো দেখো, আলু, পেঁয়াজ, রসুন এগুলোও ধোয়া হয়ে গেছে। এখন এই আমি কোরানিটা পারছি, এটা দিয়ে আমি সুন্দর করে যেগুলো এটার কাজ সেগুলো এটা দিয়ে আস্তে আস্তে করে আমি কুড়িয়ে নিব। তা এটাতে কাটছি, কারণ ছুরি দিয়ে আমি এত সুন্দর করে চিকন করতে পারবো না, অনেকটা লেট হয়ে যাবে এই কারণে। তো দেখো বন্ধুরা, এটা দিয়ে আমি অনেক সুন্দর করে একদম সামান্য টাইমের ভিতরে আমি করে নিয়েছি। তোমরা চাইলে যদি তোমরা নেক্সট দিয়ে সুন্দর করে করতে পারো, এই দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। তো তোমরা নেক্সট দিয়ে করে নিতে পারো। আর এখানে দেখো, পরবর্তীতে আমি যে এক টুকরা গাজর রেখেছিলাম, পুরো একটা না, অর্ধেকটার একটু কম, তো সেই গাজরটাও অনেক সুন্দর করে অল্প একটু টাইমের ভিতরে আমি কিন্তু করে নিয়েছি। তাই এখন এগুলো আমি আর একটু হালকা করে পানি দিয়ে এটাও একটু ধুয়ে নিতে হবে, যেহেতু এটা আবার কুড়িয়েছে, একটু এটা থেকে একটু হালকা কষ বের হবে, ধুয়ে নিলে ভালো হবে। তবে ধুয়ে সুন্দর করে পানিটা ভালো করে চিপিয়ে ছড়িয়ে নিতে হবে। এরপরে চলে এলাম সেই সবজিগুলো বা উপকরণ বলতে পারো, সবগুলা সবজিগুলোই হবে এখন। তো এগুলো আস্তে আস্তে আমি কেটে নিব। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে চলে যাব আমি পেঁয়াজ মরিচগুলোও আস্তে আস্তে কেটে নিব। আমি এত বেশি ভালো পারি না, তারপরেও চেষ্টা করি করার, শিখতে তো কোনো লজ্জা নাই। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আস্তে আস্তে আমি আমার পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলোই অনেক সুন্দর করে অতি দ্রুত কিন্তু কাটতে পেরেছি। এটাই নিজের কাছে খুবই আনন্দ লাগছে। তো যাই হোক, দেখো সব কাটা হয়ে গেছে। এখন চলে এলাম ধনিয়া পাতাগুলো, লাস্ট পর্যায়ে ছিল ধনিয়া পাতা, এগুলো সবার
শেষে আমার কাটার ইচ্ছা ছিল, তা সেই অনুযায়ী দেখো সবগুলা কেটে নিলাম। আর এখন নিয়ে চলে এলাম সেই কুচানো আলু আর গাজরটা। এগুলো একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে, তা না হলে এটাতে যেন একটু পানি না থাকে, পানি থাকলে জিনিসটা বেশি পানি পানি হয়ে যাবে। তো দেখো সব ধোয়া হয়ে গেছে, এই যে অনেক সুন্দর হয়েছে, দেখো বোঝাই যাচ্ছে না যেখানে কি আছে আর কি নাই। তারপরে এগুলো আমি সর্বপ্রথম একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কারণ মরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর, আলু সবগুলো একটু সুন্দর করে মেখে নিয়ে এরপরে এখানে একটু হলুদ, লবণ, আর যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, ঘরে বেশি ছিল না এই কারণে, তো এখানে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ামরিচ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন এখানে সেগুলা ভালো করে একটু মেখে নিলাম। তো সুন্দর করে মেখে নেওয়ার পরে এখানে আমি যে 4টা ডিম ধুয়ে রেখেছিলাম, সেই 4টা ডিম এখানে এখন ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন সুন্দর করে আবারও একটি আমাকে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এটা আমি মাখছি, অনেক সুন্দর একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে, আমার এখানে কোনো পানি নাই। তা বন্ধুরা যাই হোক, আমার প্রসেসিংয়ের পর্বটা শেষ হয়েছে। এখন আমি চলে যাব গরিবের যে রান্নাঘরটা আছে, কিচেনটা আমাদের যৌথ কিচেন ভাড়া বাড়িতে, সেখানে চলে এলাম। এসে দেখো বন্ধুরা, এখানে যে আমার মাখানো উপকরণটুকু ছিল ডিমের, সেই উপকরণটা এখন আমার প্যানের ভিতরে আমি তেল দিয়ে গরম হয়ে গেছে, তারপরে আমি এটা দিয়ে দিলাম। সত্য কথা বলতে বন্ধুরা, গ্যাসের পরিমাণে তো কম ছিল, যে দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, গ্যাস নাই বললে চলে। এরপরে আমি চুলাটা একটু আরও লো করে দিলাম, যাতে একটু প্যানের নিচে আগুনের তাপটা লাগে। অনেক গ্যাস না থাকার কারণে আমার রেসিপিটা একটু সৌন্দর্যটা কম হয়েছে, ফোলে নাই। আমি একটাতেই করতে চেয়েছিলাম, একটা চাকভাবে আমি করতে চেয়েছিলাম, কিন্তু এটা হালকা একটু ভেঙে চুরে গেছে শুধু গ্যাস না থাকার কারণেই। তা বন্ধুরা, দেখতে দেখতে আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আমি নিচে দিয়ে একটু উল্টায় দেখার চেষ্টা করছি, তা মোটামুটি হয়ে গেছে। এখন আর নিচে কাঁচা নাই, তা একটু পরে এটা আমি একটু নাড়াচাড়া করে চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু আগুনের তাপ দেওয়ার চেষ্টা করছি গ্যাসের। এরপর দেখো বন্ধুরা, আমার পেটাটা হয়ে গেছে। এখন আমার পরিবেশন করার প্লেটে আমি নিয়ে নিয়েছি। এখন এটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অনেকটা সুন্দর হয়েছে। এখন এটা আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়ে আমার বাচ্চাকে একটু পরিবেশন করে দিব। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আমার রেসিপিটার নাম হচ্ছে ইউনিক একটা গরম গরম সকালবেলার নাস্তার ডিম পেটুয়া। আমার রেসিপিটার নাম হচ্ছে বন্ধুরা ডিম পেটুয়া। তোমরা চাইলে এটা একবার খেয়ে দেখতে পারো, এটাতে অনেক সুস্বাদু লাগবে। দেখো আমি এখানে কিছুটা সস দিয়ে দিয়েছি আমার বাচ্চাকে, আমার বাচ্চা এটা এখন খাবে। এটা অনেক স্বাস্থ্যকরও হবে, সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর বাকি যেটা আছে, আমরা এখনও 3জন ফ্যামিলি মেম্বার আছে, এটা আমরা 3জনে এটা সস দিয়ে সুন্দর করে প্রসেসিং করে আমরা 3জনে, আল্লাহ যদি খাওয়ায় তো আমরা খেয়ে নিব। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম ডিম দিয়ে সকালবেলার গরম গরম ইউনিক একটি রেসিপি। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, একটা কমেন্ট করো। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধু বেল বাটনটা বাজিয়ে রেখো, তাহলে তোমাদের কাছে আমার সকল ভিডিওগুলো পৌঁছে যাবে। আর তোমরা একটু ধৈর্য ও খুশির সাথে আমার ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করো। অবশ্যই তোমরা সুন্দর কমেন্ট করো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমি খুবই অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই ছিল আজকের ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।